আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? সবাইকে জুমা মোবারক। আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। প্রতিদিনের মতোই কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম। হয়তো আমার মনটা কিন্তু বেশি একটা না, আমি দেখলে বোঝা যায়। এই তো দেখেন সকালে কিন্তু এখন বেল বাজে 10টা, এখন সকাল 10টা। দেখুন কাজকাম করছি, কাজকাম কইরা এই যে একটু চা নিয়ে বসলাম। চার সাথে মুড়ি আছে, সেটা তার দেখা যাবে না, এই যে একটা দেখা যায় তার বড় তা আছে চার সাথে মুড়ি। এখন কিন্তু আমি চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর কিছু কথা আপনাদের কাছে কিছু শেয়ার করবো আপনাদের কাছে আমি, কারণ এখন মনে করি কি আপনারা আমার একটা পরিবারের মতো। আর আমি আলহামদুলিল্লাহ আমি এই অনলাইন জগৎ আইসা আমি যেটুক হয়তো আমি কোনো কিছু কিন্তু বুঝি না, আমার ভিডিওর কোয়ালিটি ভালো না সেটা আমি ভালো করে বুঝি। আমি মানুষের বাসায় কাজ করি, আমি কিন্তু ঠিকমতো কাজ করতে পারি, আমি ভিডিও করতে পারি না ঠিকমতো। তাই আমি কিন্তু আমি যা বলতে লইছি, আমার কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো না। তারপর হয়তো অনেক কিছুই আমারও সবার মতো হয় না, আমি কিন্তু সেটা বুঝতে পারি বা দেখি। আমি নিজেও কিছু করার নাই, কারণ আমি পারতাছি না সেটাই। আর আমি কিন্তু নতুন, আমি এইসব বিষয়ে তেমন একটা কিছু বুঝিও না। তাই যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ আমি যেহেতু তারপরও আমার ভাই ব্রাদারের সাপোর্ট পাই, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। তো এরকমের একটু ভালোবাসা দিয়েন, এই বোনটাকে একটু সাপোর্ট করেন, পাশে রাখেন। আপনাদের হয়তো নিজের ফ্যামিলির থেকে সাপোর্ট পাই না বা কোনো দিন পাবও না, আশা করি না। যদি আপনার আমার একটা পরিবার, আলহামদুলিল্লাহ আমি মনে করি একটু বোনেরা সাপোর্ট করেন। আমি একটা আপনাদের বোন, কেউর মেয়ের মতো। ও ছোটো, আমার ছোটো অনেক ভাই ব্রাদার আসো, প্লিজ সবাই একটু এই বোনটাকে সাপোর্ট করো। তাই যাই হোক না কেন, মূল কথায় আসি। আমরা কিন্তু দুই ভাই দুই বোন, ঘরের ভিতরে আমি সবার বড়। তারপর আমার দুই ভাই, সবার ছোট আমার আর একটা বোন আছে। তা আমার বোন, আমি কিন্তু কাতারে, আমি অনেকবারই বলছি ভিডিওতে, হয়তো কেউ বাজে কমেন্ট করেন না। আমি কিন্তু আমার ফ্যামিলি থেকে, আমার তো বিয়ের সাথে অনেক আগেই হয়ে গেছে, আমি কিন্তু কাতার ছিলাম। তাই কাতার আসার পর এই যে আমার বোনের বিয়ে হয়েছে, সব বাইরেই বিয়ে করে হেলাইছে একে একে। দেশে থাকতেই আমি বিয়ে করছে বাইরে। তা আমি কিন্তু দুই ভাই বিয়ে করছে, আমি কিন্তু জানি না। হ্যাঁ, জানছি কবে বিয়ের পর, হয়তো দেখা যায় হেরা বউ নিয়ে এসে, বউ আনতে গেছে, ওইটার পর তো আমি কোনো মনে দুঃখ নিইনি, কষ্ট নিইনি। কারণ আমার বাবা মা আমাকে প্রয়োজন মনে করে না, প্রয়োজন মনে করে না যে হ্যাঁ আমার তো একটা মেয়ে আছে, ওর তো ঘরের সবাই বড়, ওর টাকা পয়সা না থাক, কারণ আমার টাকা পয়সা নেই। ওর টাকা পয়সা থাক বা না থাক, ওর একটু কোয়ার আমাকে উচিত, বা ওরে নিয়ে কিছু করা উচিত। আমার বাপ মা কিন্তু সেটা করে নাই। তারপর এই যে দুই ভাই বিয়ে করছি, কিন্তু আমি বিদেশে অনেক 10-12 বছর একজনের বিয়ে করছে। আমি কিন্তু কোনো বাহের শ্বশুর বাড়ি এখন থেকে আমি বলতে পারি না কী রূপ বা কী, কারণ আমি জানি না তো আমি কিভাবে, আমি তো বিয়ের কিছু জানি না, ঠিক আছে। তো আমি কষ্ট নিইনি, সেটা আমার ফ্যামিলি একটু গরিব, যেভাবে পারছে এনেছে, আমি তা নিয়ে কোনো দুঃখ করিনি। দুঃখ হলো যে আমি আবেগটা ধরে রাখতে পারি না, সরি, কেউ কিছু মনে করবেন না। আমার সবার ছোট বোন বিয়ে হয়েছে, সেটাকে আমি তো বাহিরে, আমি তো তোকে বিয়ে খেতে পারবো না। তোকে আমি কি ওইটা শোনার কি অধিকার আমার নাই? আমি শুধু দেওয়ার অধিকার আমার। তাই কেন আমাকে সেটা বলে নাই? বোনের বিয়ে তো অবশ্যই বলতো, বলে নাই, সেটার কারণ আছে। সেটার কারণ হচ্ছে আমার কাছে আটানি সনের একটা চেঞ্জ হয়েছে, তা আমি দিইনি। কারণ আমি দিতে পারবো না, আমি সরাসরি বলে দিছি আমি দিতে পারবো না। সেটার কারণ কি? কারণ সব কথা তো আর সব জায়গায় বলা যায় না। তারপরেও কিন্তু আমি, আপনারা একটু বুঝে নেবেন কথাটি। আমার বোনের যে কোনো একটা সমস্যার কারণে 30,000 টাকা আমি দিছি। কারণ আমার বাবা মা টাকাটা মানুষের থেকে নিছে, হয়তো আমার বাড়ি থেকেই নিছে টাকাটা। তা আমার ভাই কিন্তু ওই টাকাটার জন্য চাপ দিছে। টাকাটা কিন্তু আমার বোনের বিয়ের আগে টাকাটা কিন্তু খরচা করছে বোনের পিছে। তো ওই টাকাটার জন্য আমার বাবা মায়ের চাপ দিছে ভাই। তা চাপ দেওয়ার পরে আমার মায় আমার কাছে বলছে যে এরকমের যা, আমাকে চরে কিছু জমিন আছে বরিশাল এলাকায়, যারা থাকেন চরের দাম, জমির কিন্তু দাম না তেমন। তাই ওই জায়গা বেচবে সে,
বেচে তার ছেলের টাকা দিবে। তা আমি বলছি কি আচ্ছা ঠিক আছে, জায়গার ভিত্তে নিজেকে জায়গার ভিত্তে অন্য শরিক আসবে কেমন, তাই জায়গা আমারে দিও, আমারে 10 করা জায়গা, তারা বলছে 5 করা। তা আমি বলছি কি 5 করা না, আমারে 10 করা জায়গা আমারে লিখে দেওয়া এক্সট্রা পাবে, তাই আমি 30,000 টাকা দিতে পারি। হয়তো বলতে পারেন 30,000 টাকা কি জায়গা হয়নি? হ্যাঁ, ওই সময় কিন্তু হয়তো, আরে আমি বলছি কিন্তু চরের জায়গায়টা আরও 3-4 বছর 2022 সালে না জানি 21 সালের কথা। তাই যাই হোক, আমি কিন্তু ওই টাকাটা শোধ করে হালাইছি, আমি দিয়ে দিছি টাকাটা। আমার বাপ মাই কিন্তু আমার আর জায়গা দেয়নি। আর আমি আবার এর ফাঁকে কিছু গরু কিনছি, আমি 3টা গরু কিনছিলাম, 2টা সরি 3টা। ওই গরু আমার বাবা মা পালছে। আমি কিন্তু যথেষ্ট পরিমাণ, আমি যেটুকু পারছি আমি কিন্তু তাদেরকে দিছি, যথেষ্ট পরিমাণ আমার শক্তিতে যেটুকু নিছে আমি তাতে সেটুক তাদের দিছি। তা আমার গরু পাললে আমার গরুটা তারা কেমনে, ওই যে মনে করেন একজনের জিনিস আর একজনে পারলে যেমন অর্ধেক অর্ধেক ভাগ হয়, সেম আমার দেওয়া সেরকমই হয়েছে। তা হলো কি আমি অর্ধেকও ভাগে পাইনি। আমার যে অর্ধেক দিবে 1 লাখ টাকা, আমার গরুটা লাস্টে 1 লাখ টাকা বেচছে, 90,000 না জানি 80,000 সরি, ওই টাকাগুলো আমি যদি 80 পয়সা ঠিক মতো পাইতাম, তাই আচ্ছা ঠিক আছে যাক, যাই হোক। তারপর কিন্তু এই বোনের বিয়া, তাই বোনের বিয়ায় আমার কাছে চাইতেছে চেন, আমার কিন্তু ওই 30,000 টাকা দেয়নি বা আমারে কোনো কিছু দেয়ও নাই জায়গার বদলে। তো 30,000 টাকা যে আমার যে চেন চাইছে আমি না করে দিছি, কারণ আমার মনে কিন্তু আমি হ্যাঁ দিতে পারতাম, 30 না 8 আনি না পারতাম 6 আনি, আবার বলতেছে কি 8 আনি ছাড়া চেন নিব না। তা আমি বলছি আমি দিতে পারবো না, কারণ আমি গরিব মানুষ, আমারও তো সন্তানরা আছে, আমারও তো বড় বড় মেয়েরা আছে, তাদেরকেও তো আমার বিয়ে শাদী দিতে হবে। তা আমি না একটু রাগ, তা রাগটা তারা বুঝতে পারে নাই। আমি ওই রকমের ধরা দেইনি, আমি বলছি কি দেখো মা, আমি তো এখন জায়গা কিনবো, তাও কেন বলছি সরি, আমি একটু আবার পিছিয়ে যাই। আগে আমার বোনকে দেখতে আসছে আমি জানি না, কাবিন হয়েছে যেদিন, শোনেন আজকে কাবিন হবে বরিশাল বাংলাদেশের টাইম আর কি। সকালবেলা আমার মোবাইলে দেখি, আমি তো ঘুমে, আমি আমার মোবাইলে দেখি কয়েকটা ছবি, তার আমি বলি ছেলেটাকে আমি তো চিনি না। তা আমার একটু সন্দেহ হইলো যে তার মনে হয় আমার বোনকে দেখতে আইছে, আমার কিন্তু এটুকু সন্দেহ হয়েছে। তাদের যে বিয়ে সেটা আমি বুঝিনি। পরে আমি ফোন দিছি যে ছেলেটা কে, তাও আমার মেয়ে দিছে ছবি, এই ছেলেটা কে, বলতেছে এটা আর কি ওর খালার জন্য, আমার বোনের জন্য পাত্র, তাই আজকে নাকি বিয়া কি কাবিন করে, কাবিন হবে, বিয়ে পরে হেরা তুলে নিব। আমি কিন্তু জানি না, বা আমার সন্তানরা আরও বাড়িতে আছে, আমার হাজব্যান্ড আছে, তাদেরকেও কাউকে বলে না। বলছে তুমি শরীয়তপুর থেকে কি বরিশাল আসা যায় 2-1 ঘন্টায়, বলেন। সকালে ফোন দিয়ে বলছে হ্যাঁ আজ 12টার দিক দিয়ে 11টার দিক দিয়ে বরিশাল যাবো কাবিন করতে, করে তুমি আসো। এই কি কেউ আসেনি। তাই যাই হোক, আমি তো শুনে আমি বেশি আমি বলছি যা করো বুঝা করো। আমি কিন্তু তারপর আমি দুঃখ নিইনি। আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, সরি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তারপর কিন্তু এই চেঞ্জ চাইলো, আমি কিন্তু শুনি নেই বিয়ে, তাই আমার অতই নেই। আমি কইছি কি আচ্ছা ঠিক আছে, তাই এখন আমি চিনতে দিতে পারবো না, আমি পরে দিব, তাও আমি 20,000 টাকা দিব, পুরো চেন আমি দিতে না, কারণ তোমাকে আগে 30,000 টাকা দিছি ওর বদলে, আমার বোনের তো যে কোনো একটা কাজই। তা আমি এখন 20,000 টাকা দেবো, আর বেশি দিতে পারবো না, আমি এটা বলছি। তারপর বলতেছে কি এইটা ওইটা দিতে হইব, চেন দিব, কানেরটা উমুক সমুক, একটা মেয়ে তার যা লাগে আর কি সবই দিব। এখন হেরা নিতে চায়, হেরা নিয়ে যাবে, তাড়াতাড়ি হেরা রাখবে না। তাই যারা ফসল করে তারা কিন্তু ফসলের উপরে নির্ভর। এখন আমার মা বলতেছে এখন তো কোনো ফসলও নাই যে বিক্রি করে ওকে দিব। পরে আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, বেশি একটা অনুষ্ঠান করা লাগবে না, হেরা যে কয়জন আসে আর আমরা নিজেরা কয়জন, এই কয়জনই খাওয়াইয়া আর কি সমাজটাই করে দিয়ে দিবা। আমার মা বলছে কি আচ্ছা ঠিক আছে। এর ভিতরে শোনেন, তারা বড় করে অনুষ্ঠান করে, গরু কিনে, আর কি যা যা হয় আর কি একটা বিয়ে, গায়ে হলুদ উমুক সুমুক গেট হাজান সব কিছুই হেরা করে। আমার আর কিন্তু কয় না, কেন কয় না কি লোক, আমি টাকা দিতে পারবো না, তার জন্য কিন্তু কয় না, তার জন্য যে আমি দিব না চেন। তারপর আমি কিন্তু জানি না এইসব যে হইতেছে। লাস্টে একদিন আমার মেয়ে কয়, আমি ফোন দিচ্ছি, কয় কি মামারা, আমি জিজ্ঞেস আমার বাইকের কথা, ওরা কয় কি মামারা গেছে গরু কিনতে। কয় তুমি জানো না যে বাড়িতে অনেক বড় অনুষ্ঠান করতে গেছে আছে। আমি কিন্তু হারাম, আমার ভিডিওটা যদি আমার ফ্যামিলিতে কেউ দেখে না, যদি দেখো মা,
একটু মূল্যায়ন দেওয়াটা মানুষের টাকা সব কিছু না। আমি কিন্তু এই জিনিসটা অনেক কষ্ট পাইছি, অনেক। যেদিন শুনছি আমার বোনের গায়ে হলুদে কিন্তু অনেক কিছুই আসে, সবার মোবাইল কিন্তু আছে। বিশ্বাস করেন, আমার কাছে না একটা ছবি আসছে, এখন থেকে আমার বোনের একটা ছবি বা বিয়ের কোনো কিছু আমি দেখি নাই, এখন তারিখ আমি দেখি নাই। তারপরও শুধু দেও দেও দেও। তা মা তুমি কি আমার লাগে আমার ফ্যামিলিতে কাজটা ঠিক করছো? করো না কিন্তু, কারণ আমি টাকা দিতে পারি না দেখে মা ফতেমার মতো আমার কেউ জানাও নেই, জানানের প্রশ্নও মনে করো নেই। তাই যাই হোক, যেদিন গায়ে হলুদ আমার মেয়ে, এটা কিন্তু আমার মেয়ে বলছে মা আমার আজকে গায়ে হলুদ। তাই গায়ে হলুদের দিন না, রাতটা আমি সারাটা রাত কান্না করছি, যেমন মানুষ মরে না ঠিক ওইরকম করে কান্না করছি। আমার সাথে ফিলিপিনি মেয়ের আছে, আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে বেশি বলছি আর কান্না করছি। সব কথা তার সবার কাছে কইতে পারি না, আমি তার ফিলিপিনের কাছে বলতে পারি না। ওদের কাছে বলছে আমার বোনের বিয়ে। তাই সবাই বলতে তুই এত কান্দস আমার ছোটো বোন তো যাইবিকে দেখে কান্দতাছি। কিন্তু না, আমি তো কান্দতাছি যে এত বড় তোর অনুষ্ঠান করস, তবু কোনো বিয়ে 3 ভাই বোনের বিয়ে আমি কোনো দিন দেখিনি, বা তোকে বাড়ি অনুষ্ঠান যাই হোক আমি কিন্তু নাই। তা আমি তো তোকে ফ্যামিলির কেউ না রে, আমি তোর ফ্যামিলির কেউ না। বেশি আঘাতটা লাগছে, আমার একটা ছেলে আছে, ওদেরকে ছাড়া তোরা কীভাবে রেডি করলি রে? কীভাবে? তাই আমার সন্তানরা তো বড় হয়েছে, তারা তো বলবি তোমারও তো ভালোবাসে না, তোমার টাকারে ভালোবাসে, রাইট? এখন আমি তো আর বলতে পারি না যে হ্যাঁ আমার বাপ মা এরকমের বা আমার ফ্যামিলি এইরকমের। তাই যাই হোক, আমার অনেক কথা আছে এর ভিত্তি, ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যেতেছে, তাই আমি সব কথা শেয়ার করতে পারলাম না। তো দেখেন, আমি কিন্তু ফ্যামিলির কেউ না, একজন সদস্য হয়েও সবাই বড় হয়েও আমি কিন্তু কেউ না। তারপর আপনাদের মাঝে আসছি, আলহামদুলিল্লাহ আমাকে সবাই ভালোবাসেন, হয়তো খারাপ বলেন যা বলেন, তো আপনাদের ভালোবাসে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই কথাটি বলতাম না, কারণ আমার বোনের আবার বাচ্চা হবে, এখন আবার দিদি তুই কি দিবি? তা আমি মুখটা ভেঙে করলাম না, তোরে আমি কি দিব? তোরে আর দেওয়ার মতো কি আছে? আমি আর সেটা বলতে পারিনি। এই যে দেখেন দেশে গেছি, আসলে দেশে গেছি, কোনো ভাই বলো বোন বলো, তোর শ্বশুর বাড়ি তো আমার একটু স্বাদও নেই, যা আয়তে আমার বোন আমার একদিন একটু দেখে যা, বলস নেই। কারণ আমি তো গরিব মানুষ, আমার তো কিছু নাই, আমি তো স্মার্ট না, আমার কোনো কিছু নাই দেখে তোরা আমাদের পাত্তাই দেস না। থাকে যাই হোক, তো অনেক কথা বলে ফেললাম, আবেগের বয়সে বলি আর বিবেকে বসলে আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না প্লিজ। ভিডিওটি সবাই দেখে যাবেন, আমার মতো কার কার এরকমের ভাগ্য সেটা বলবেন। তাই ভালো থাকবেন সবাই। চাটা খাইতে তো ভুলেই গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।